ভাইয়ের হারিয়ে গেছিল দুই ভাই। কোন ভাই গরু ছোট সব, মাশাআল্লাহ। নাম হচ্ছে মুশফিয়া এগ্রো ফার্ম। হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন চলে আসছি, দেখেন সেই কাঙ্ক্ষিত মানুষের যে তেলের লাইন, বিশাল লাইন। আমি যেখানে আছি এখানে না, পিছনে ছেড়ে আসছি। এখন আমি যে গাড়িতে এলপিজি লোড করতেছি, যাবো হচ্ছে শরীয়তপুর যাব হচ্ছে শিপন ভাইয়ের খামারে। গরুর খামার, কুরবানি চলে আসছে, অলমোস্ট কাছাকাছি। এখনই গরু দেখার সময়, তাই চলে আসছি। চলে যাব এখন আজকে ইনশাল্লাহ কোরবানির পশু দেখতে। তো দেখা যাক, চলেন যাই শরীয়তপুরে। কী অবস্থা আজকে, কেমন শিপন ভাইয়ের খামারটা কেমন, কী আসার বিষয়। অনেকদিন ধরে যাওয়ার কথা ছিল, তো সময় করে ওঠা হয়নি। আজকে যাচ্ছি, শিপন ভাই ওইখানেই আছে। চলেন যাওয়া যাক শরীয়তপুর। দেখতে দেখতে চলে আসলাম শিপন ভাইয়ের খামারে। রাস্তা প্রচণ্ড খারাপ। আমরা আসলে আছি এখন মাঝির হাট, জায়গাটার নাম মাঝির হাট, শরীয়তপুর মাঝির হাট। এসে এই যে শিপন ভাইয়ের নাতি হয়েছে কালকে রাতে, গরুর বাচ্চা আর কি। তো নাম হচ্ছে মুশফিয়া এগ্রো ফার্ম। দেখেন, মুশফিয়া এগ্রো ফার্ম। এই যে গরু, সব গাভী গরু, মাশাআল্লাহ। সাইনবোর্ড দেওয়া, ছোট সব, ছোট গরু সব। শাহিওয়াল আছে, আমার সাথে যে বড় ভাই আসছে আসিফ ভাই। মাশাআল্লাহ। যতদূর চোখ যায় ততদূর নাকি শিপন ভাইয়ের জায়গা। কর্মচারী আমরা, শিপন ভাই ঘুমাচ্ছে, ওনাকে এখনো পাই নাই আমরা। তো গোবর টোবর ডিঙে যাইতে হচ্ছে আমাদের। দেখি একটু আমরা গরুগুলো দেখি, পরে আমরা নিজেরা দেখে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে সেই কাঙ্ক্ষিত শিপন ভাই, যার কথা বলতেছিলাম, ভাইয়ের খামারে আসছি। শিপন ভাই মাত্র ঘুম থেকে উঠলো আমাদেরকে রিসিভ করার জন্য। ওনার লোকজন আমাদেরকে রিসিভ করছে। হ্যাঁ, এই যে দুই ভাইয়ের হারিয়ে গেছিল দুই ভাই, এখন খুঁজে পাইছি। শিপন ভাই চোখ টোক লাল, সে লেটে উঠে। ভাই, আপনার খামার তো আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা পরিবেশ, ন্যাচারাল একটা পরিবেশে আপনার খামার। আপনার ওটার সঙ্গে সঙ্গে গরুগুলো আপনারা ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম আপনার নাতি, শিপন ভাই নাতিকে দেখছি আমরা। বকনাগুলো সুন্দর শিপন ভাই, এটা বেশ কি সবুজ, ভালো লাগে। গ্রামের পরিবেশ, সুন্দর জায়গা। জীবন ভাই, এই যে গরুর খাবার স্টোর করে রাখি রাখছে।
এখানে মজার যে বিষয় দেখাবো সেটা হলো দেখেন, এটা হলো অফিস রুম। অফিস রুমের ভিতরে এই যে খড় দিয়ে বাচ্চা রাখছে গরু। অফিস রুমের ভিতরেই অফিস রুম আর অফিস রুম নাই, এটাও গোয়াল ঘর হয়ে গেছে। আসলে এটাই যারা প্রান্তিক খামারি, আবার এইটার অফিসটা দেখলে আবার বোঝা যায় না প্রান্তিক খামারি, ঠিক আছে। কিন্তু আবার নিচের এনভায়রনমেন্টটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে প্রান্তিক খামারি। যে একটা চমৎকার কম্বিনেশন শিবন ভাই এখানে। হ্যাঁ, এগুলো রাতে বাচ্চা হয়েছে তো এই জন্য সমস্ত এখানে রাখছে। ওকে, রাত ক্লান্ত বসে আছে। এটা দেখেন, এটা সেই ছোটাছুটি করতেছে গরুটা। ভালো, আসলে চমৎকার প্লেসটা। অল্প একটু দোয়াই দাও যে চা বানানোর লেগা। শিবন ভাইয়ের যে স্টাইল, আলহামদুলিল্লাহ গ্রামের যে মাতব্বর এবং যে মোড়লরা যে স্টাইলে চলাফেরা করে, দেখেন শিবন ভাইয়ের গেট আপ আলহামদুলিল্লাহ সেরকম। লুঙ্গি এক হাতে গুজে আছে আর হাতে সিগারেট, চমৎকার দৃশ্য। এটা শিবন ভাইয়ের পরিবার যখন দেখবে, আশা করি তারা দেখবে, তখন তারা দেখতে পারবে যে বাবা কোন স্টাইলে থাকে। সতর্কতা অবলম্বন করা উচিত। শিবন ভাইয়ের কালো গরু। ভাই কত লিটার দুধ দেয় শিবন ভাই? শিবন ভাই এই যে সবই তো নতুন কত লিটার দুধ দেয়? এখন আপনার সকালবেলা 30 লিটারের মতো। প্রতিদিন পান? হ্যাঁ। এখানে দুধের মার্কেট কেমন? হ্যাঁ, দুধের মার্কেট আমাদের ঢাকা তুলনায় কম, 50-60 টাকার মতো। 50-60 টাকা তো ভালো কম, অনেক কম। এটা আপনি প্রিজার্ভ করে ঢাকায় নিয়ে সেল করার কোনো করা যায় না? করা যায়, অনেকে করে এখানে, কিন্তু আসলে আমরা ঝামেলা মনে হয়। মানে আপনি কি বাণিজ্যিকভাবে এটাকে এখনো নেন নাই? না, এখনো বাণিজ্যিকভাবে এটা নেওয়া হয়। শৌখিনতা হিসাবে এখনো আপনার ওই বিল্ডিংটা কি আপনার? জি জি, ওই বিল্ডিং মসজিদ পর্যন্ত আমাদের জায়গা, এর পরবর্তীতেও আমার জায়গা আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই পুকুর কার? এইটা আমার। এখানে আপনার ওই যে একটা পিলার আছে, ওই পিলার পর্যন্ত। আচ্ছা, পিলার থেকে সোজা। আমরা তো ঘাসের জমিও দেখে আসলাম আমরা রাস্তায়, বেশ অনেক ঘাসের জমি। শিবম ভাইয়ের খামারটা আসলে খামার বাড়ি বলতে যেটা বোঝায় ওরকমই খামার বাড়ি। হ্যাঁ, প্রান্তিক খামারি। প্রান্তিক খামারি। এখানে সুন্দর ভাইদের মতো একটা রিসোর্ট, সুন্দর খামারি না, রিসোর্টের মতো করা আছে। রিসোর্টই বলবো আমি, গ্রামের বাড়ি রিসোর্ট, যেটাকে আপনার যেভাবে বলে অনেকের কাছে মনে হতে পারে যে আমি রিসোর্ট বলে বেশিই করছি। গ্রামের বাড়িও অ্যাজ লাইক গ্রামের বাড়ি শহরের ছোঁয়া আর কি, এরকম বলতে পারেন। তো চমৎকার আর কি। এখানে উনি খুব এত নাইস একটা এনভায়রনমেন্টে থাকে। অনেকবার ইনভাইট করছে ভাই, আসা হয় না, আজকে আসার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। বাট পরিবেশটা অসাধারণ, এত সুন্দর বাতাস, গ্রামের যে পরিবেশ সেরকম। তো এখন ইচ্ছা আছে মাঝে মাঝে শিবন বাড়ি এখানে আসবো, রাতে থাকার ইচ্ছা আছে আমার, দেখি সেটা হয় কিনা। তো দেখি, আমরা আসলে আমাদের খিদাও লাগছে, এখন আমরা ব্রেকফাস্ট করবো শিবন বাড়ি এখানে। অনেক সকালে রওনা দিছি, আমি দেখাইছি অলরেডি, তখন ভোর ঠিক কাটায় 6টা ঢাকা থেকে রওনা দিচ্ছি, প্রায় 2 ঘন্টা সময় লাগছে এখানে আসতে। আরে রোদ্রে দাও। আনফরচুনেটলি শিবন ভাইয়ের গরুটা আমাদের হচ্ছে না, শিবন ভাই সাথে হচ্ছে না। যাই হোক, এখন আমি যাই না, আমি প্রাইস বইলে রাখছি শিবন ভাইরে। এখন যদি শিবন ভাই দেয় তাহলে দিবে, আমি আশাবাদী। না দিলে আমি এখন আমার না। এটা 3টা বকনা হয় নাই না, কিন্তু আমি জানি আমি 3 মাস পরে আবার আসবো যখন, তখন না আমি আশাবাদী কেন, শিবন ভাই আমি গরু নিব, রাইট। এটা লোকে কথা। আর শিবন ভাই খুব ভালো মানুষ, আমি আপনাদেরকে আগেই বলছি। আর আমি জানি না শিবন ভাইয়ের সাথে আমার হবে কিনা,
যদি আমি হয় তার নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে শিবন ভাইয়ের সাথে আমার গরুটা হয়েছে। আপনারা গরুটা দেখছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। না, ভিডিও ডিলিট হবে না, ভিডিও থাকবে, মানুষ দেখবে, দর্শকরা দেখবে। এবং আমার সাথে যদি নাও হয়, আপনাদের এখানে অ্যাড্রেসটা আমাকে ইসে দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। যা যদি কারো প্রয়োজন হয়, ওনার গরুর খামারটা, উনি খামারি বলা যাবে না, উনি প্রান্তিক খামারিও আমি ওনাকে বলবো না, উনি গৃহস্থ একটা বাড়ি ওনার এখানে। উনি যেহেতু ঢাকায় থাকেন, ওনার একটা গরু পালেন এখানে, তো এখানে আসলে আর্টিফিশিয়াল খাবার এবং আর্টিফিশিয়ালি যে জিনিসগুলো, এগুলোর কোনো সুযোগ নাই আর কি, উনি এগুলো বুঝেও না। সো এবং আমি ওনার খাদ্য গুদামও দেখলাম এবং প্রচুর পরিমাণে ঘাসের জমি, এত পরিমাণ ওনার এইগুলো আসলে গরুকে বেশি উনি খাওয়ায়। সো আসলে এখন এটা ভিডিওটা আর আমি লম্বা করবো না, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আলহামদুলিল্লাহ দুধ পাইছি, এসে উপকার হয়েছে, শিবন ভাই দুধ দিছে, ওনার গাভীর দুধ, সেটা নিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ যারা এখানে আমাদেরকে এখন সহযোগিতা করছে, গরু দেখাইছে আমাদেরকে। তো শিবন ভাই, এই যে সলা পরামর্শ বাদ দেন, শিবন ভাই আপনার পরিবারের উদ্দেশ্যে কিছু বলবেন, কারণ আপনার পরিবার অবশ্যই দেখবে। আমি ভাইরা যে এত শক্ত মানুষ, এত বড় একটা ফিগারের মধ্যে মন্ডার হয়েছে, এত শক্ত কেমনে করে লেছে, আমি নিজেও চিন্তা করতে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ফিগার দেখেন ওনার বড় না ওনার বড়, এটা আপনারা বিচার করবেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কার ফিগারটা বেশি বড়। তো যাই হোক, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও ব্লগ দেখার জন্য আবার আমন্ত্রণ রইলো। যদি গরুটা আমাদের হয় রিজিকে, অবশ্যই আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।